বাড়ির মধ্যে যাইতে চাও না, আব্দুল কাদের জিলানী কই যাব না, কারণ আপনি কষ্ট দেন। আব্দুল কাদের জিলানী এইবার যখন যেতে চাই না, ওই বাদশা ডাক দিয়া কই আমি বুঝি না, একটা ছোট বাচ্চাই কই আমার বাড়ির মধ্যে যাইতে চাই না। ওই আব্দুল কাদের জিলানী লাগবে। আব্দুল কাদের জিলানী বলেন, আমাকে যদি তোমার বাড়ির মধ্যে নিতে চাও তাহলে কিন্তু শর্ত লাগবে। শর্ত হলো আমাকে একটা সংগ্রামের পরে রাখতে হবে। আব্দুল কাদের জিলানী মুসকি মুসকি হাসে, আবু সানি মোসা জঙ্গি ছিলেন যার বিকার, উমর খায়ের ফাতেমা ছিল যার মাতা, দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, সেজনে কাউসার আজম সেজন বাগদা দেওয়ালা, সেজন رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকল মহব্বতের সুরে উচ্চ জবানে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় আছো গ্রামবাসী, জান্নাতের বাগান ছাড়িয়া তোমার জন্য কান্দে নবীজি, রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মওলা গফুর রহিম নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভাই বাবারা সকলে মহব্বত নিয়ে আজকের মাহফিলের মধ্যে চলে আসুন। আজকের জীবনের সমস্ত
জীবনের যত গুনাহগুলো আছে গো, সমস্ত গুনাহগুলোকে কাকুরি বেঁধে আজকে আপনি মাহফিলের মধ্যে এসে বসে যান। আপনার আজকের এই বসার কারণে আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিতে পারে। এই জন্য আমার ভাই বাবারা, আমরা আলোচনার মধ্যে ঢোকার আগে একটু মহব্বতের সুরে আমরা সকলে একটু ইসমাজাদের জিকির পড়ব। বলুন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হইবে আমার মরালাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবে মাশাআল্লাহ আল্লাহ 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 এলাকাবাসীরে আমরা তোমার ছেলে সন্তান ওই দিনের লাগিয়া মরার পরে সবাই মরে যাবে রে বলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ মোহব্বতে আল্লাহ জোরে বলি আল্লাহ 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 আল্লাহ। কোন বনে লো কাহিলে রে মুর্শিদ, কোন বনে লো কাহিলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। শিকাইয়া প্রেম খেলা আমার দূরে রইলে, দূরে যদি যাইবে রে মুর্শিদ কেন প্রেম শিখাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতের সুরে উচ্চ জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে আজকের এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি গো। আল্লাহর দরবারে শুকর আদায় করলে আমার আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর যদি শুকর তোমরা আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বানাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। ওই কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি না। জবানটা খুলে বাবা সকলে বলি কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি যে নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাম যে তোমার, হে রাসূল নাম যে তোমার। সুবহানাল্লাহ বলেন। ওই আরশের মাঝে লেখা ও মধুর নাম
বাবার বন্ধুরা মহব্বত নিয়ে বসে যান, নবীর প্রেম নিয়ে বসে যান, ভালোবাসা নিয়ে বসে যান। আমার ভাই বাবারা, আজকে যারা এখনো মাহফিলের মধ্যে আসেন নাই, আপনারা সকলে মাহফিলের মধ্যে চলে আসুন। কারণ আপনি জানেন না তার জীবন কোন কথার দ্বারা আপনার পরিবর্তন হয়ে যায়। আমি যদি আপনাদেরকে 100 কথা বলি, 100 কথাগুলোর মধ্যে থেকে যদি আপনি একটা কথাকে মানতে পারেন, একটা কথা মানার দ্বারা আপনি একটা কথা মানার দ্বারা আল্লাহওয়ালা হয়ে যেতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা সকলে মহব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি, আউলিয়া আল্লাহ বলির বহুবচন হচ্ছে আউলিয়া। আমার আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়, ওই সমস্ত আল্লাহ ওলিদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই এবং আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই। আমি আপনাদের সামনে দুইটা বিষয় তুলে ধরবো, আল্লাহ দুই তৌফিক দেয়। একটা হচ্ছে গিয়া ওলি আল্লাহর আলোচনা, আর একটা হচ্ছে গিয়া মা বাবার খেদমত আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ দুই তৌফিক দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন না আমরা ভাই বাবারা আলোচনার মধ্যে ঢোকার আগে আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য আমরা সকলে মহব্বতের সুরে একটু দূরে শরীফ পড়ে আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা লা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা ইয়া মাওলানা মুহাম্মাদ, রেখে বঞ্চ চিন্তা ভাবনা বুঝি নাই, রেখে বঞ্চ চিন্তা ভাবনা বুঝি নাই। হায়রে এই দেশেতে ইসলাম পাইলাম মুর্শিদের ওসিলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বত বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, ওই সমস্ত আল্লাহ ওলিদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ঈমানের পরে যারা পরহেজগারি অবলম্বন করে, তারা হচ্ছে গিয়া ওলি আল্লাহ। আর এই ওলি আল্লাহদের জন্য শুভ সংবাদ। আমার আল্লাহ বলেন, ফিল হায়াতি দুনিয়া, তাদের জন্য শুভ সংবাদ দুনিয়ায়, ওয়া ফিল আখিরা, এবং তাদের জন্য শুভ সংবাদ আখিরাতে। সুবহানাল্লাহ। ওরে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, বড় পীর আবু বকর কাদের জিলানী। ওরে তোর বেটারে চুরি করতে বড় পীরের ঘরে, ওরে চুরি করবে দূরের কথা, রহিল চোরাই পড়ে, পড়িয়া রহিল চোরাই হইয়া জ্ঞানী। আরে দেখ দিয়া আসতে আসতে পোহাইল রজনী, বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার ওই
আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যখন ওই জিলাননগরের মধ্যে যখন মাদ্রাসার মধ্যে পড়ার জন্য যাইবেন, ওনার উস্তাদের কাছে যখন উনি পড়ার জন্য যাইবেন, আমার আব্দুল কাদের জিলানী আল জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন উনি পড়ার জন্য যাইবেন, জিলাননগরের মধ্যে যখন উনি পড়ালেখা করার জন্য যাইলেন, ওই জিলাননগরের মধ্যে তিনি যখন প্রবেশ করলেন, যাওয়ার পরে ওই আব্দুল কাদের জিলানীকে নেওয়ার জন্য একজন বাদশা আসলো। ওই বাদশাটা আসছে আব্দুল কাদের জিলানীকে খাওয়ানোর জন্য। বাড়ির মধ্যে নেওয়ার পরে তাকে রুবিন হিসাবে তাকে খাওয়াইবে, বাড়ির মধ্যে রাখবে। ওই বাদশাটার কোনো ছেলেও নাই, ওই বাদশাটার কোনো মেয়েও নাই, ওই বাদশাটা তার বাড়ির মধ্যে নিয়ে যাইবে। এমন তো অবস্থা হযরত আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে এমন তো অবস্থায় তিনি বাড়ির মধ্যে যখন নিয়ে যাইবেন, রাস্তার মধ্যে দেখা হইল, ওই রাস্তার মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী ওনাকে টান্না যখন নিয়ে যায়, আব্দুল কাদের জিলানী হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পরে বাদশা ডাক দিয়া কয়, তুমি কেন দাঁড়িয়ে গেলা, তুমি কেন দাঁড়িয়ে গেলা? ও হুজুর, তুমি কি আমার বাড়ির মধ্যে যাবেন না? আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, আপনি কষ্ট দেন, আমি আপনার বাড়ির মধ্যে যাব না, আমি আপনার বাড়ির মধ্যে যাব না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, কি বলো রে, তুমি কেন আমার বাড়ির মধ্যে যাইতে চাও না? আব্দুল কাদের জিলানী কই, যাব না কারণ আপনি কষ্ট দেন। আব্দুল কাদের জিলানী এইবার যখন যেতে চাই না, ওই বাদশা ডাক দিয়ে কই, আমি বুঝি না, একটা ছোট বাচ্চাই কই আমার বাড়ির মধ্যে যাইতে চাই না। ওই আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ বলে, ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আমি যাব না। যখন বলতেছেন আমি যাব না, ওই আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া কই, আপনি কে? আপনি আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, তুমি যদি আমার পরিচয় পেতে চাও, তাহলে তোমার মাথার মধ্যে যে রুমালটা আছে, এই রুমালটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। আব্দুল কাদের জিলানী ওনার রুমালটাকে নেওয়ার পরে তার হাতে তার মাথার মধ্যে এরকম করে রুমালটা দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী যখন রুমালটা দিয়া দিয়েছেন রে, রুমালটা যখন তার গলার তার মাথার মধ্যে নিয়ে দিল, ওই এমন তো অবস্থায় ওই বাদশাটা সঙ্গে সঙ্গে মাটির মধ্যে একটা সিদ্ধানি মায়াটা বইলা গেছে। সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী এবার জিজ্ঞাসা করে, বাদশা গো, ও বাদশা রে, তুমি কি দেখতে পাইলা? ওই বাদশা ডাক দিয়া কই, আমি দেখলাম, আমি আরাফাতের ময়দানের মধ্যে হাজির হয়ে গেলাম। আমি আরাফাতের ময়দানের মধ্যে হাজির হয়ে যখন গেলাম গো, আমি ওই আরাফাতের মধ্যে তাকাইয়া দেখলাম, আমি দেখলাম আমি আরাফাতের ময়দানে হাজির হইলাম। আব্দুল কাদের জিলানী কই, তুমি এরপরে কি দেখলাম? কই, আমি এরপরে দেখতে পাইলাম ওই জায়গার মধ্যে বিশাল একটা আসন পাতিয়া একটা লোক বসে আছে, একটা লোক বসিয়া আছে। ওই জায়গার মধ্যে যখন লোকটা বসিয়া আছে, আমি দেখলাম যত যত সমস্ত বড় বড় অলিরা আছে রে, সমস্ত অলিরা ওই জায়গার মধ্যে মাটির মধ্যে বসে আছে। আর একটা চেয়ার একটা আসন পাতিয়া আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওই জায়গার মধ্যে বসে আছে। আব্দুল কাদের জিলানী কয়, তুমি তারপরে কি দেখতে পাইলা? ডাক দিয়া কই, আমি দেখতে পাইলাম ওই জায়গার মধ্যে আমার নবীর পিছন দিক দিয়া আসিয়া হযরত আব্দুল কাদের জিলানী তাল গাছের পাতা দিয়া আমার নবীর বাতাস করতাছে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় ওই আব্দুল কাদের জিলানীকে যখন বাড়ির মধ্যে নিয়ে যাইবে, আব্দুল কাদের জিলানী কয়, আমি এতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে যেতে চেয়েছি বিনা শর্তে, কিন্তু এখন যদি আমাকে আপনার বাড়ির মধ্যে নিতে চান, তাহলে আপনি আমাকে আপনার বাড়ির মধ্যে নিতে হলে কিছু শর্ত লাগবে, কিছু শর্ত লাগবে। ডাকিয়া কই, বুঝি না কি শর্ত লাগবে, কি শর্ত লাগবে? আব্দুল কাদের জিলানী বলেন, আমাকে যদি তোমার বাড়ির মধ্যে নিতে চান,
তাহলে কিন্তু শর্ত লাগবে। শর্ত হলো আমাকে একটা রুমের মধ্যে রাখতে হবে, একটা রুমের মধ্যে আমাকে রাখবে এবং ঘরের মধ্যে দরজার মধ্যে খানা দিবা। ওই দরজা থেকে খানা আমি মন চাইলে খাইব, আবার মন চাইলে খাইব না। দ্বিতীয় শর্ত গেল। তৃতীয় শর্ত হইল ওই দরজা যদি বন্ধ থাকে তুমি কখনো ডাক দিতে পারবে না, ডাক দিলে ধ্বংস হইবা। ওই আচ্ছা ঠিক আছে, ডাক দিতাম না, তারপরেও আপনি আমাদের সঙ্গে চলেন, তারপরেও আপনি আমাদের সঙ্গে চলেন। এমন তো অবস্থায় ওই আব্দুল কাদের জিলানী যখন বাড়ির মধ্যে যাবেন রে, ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে তার স্ত্রী ডাক দিয়া কয়ে গিনি একজন লোককে নিয়ে আসলাম, আওলাদ রাসূল নিয়ে আসলাম, তুমি কি তার খেদমত করবানি? কয়ে আপনারা বলছিলাম একটা লোক আনার জন্য, আপনারা যে আনলেন সে তো চিকন চাকন দেখা যায়। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীকে একদম চিকনা দেখা যায়। এই সন্তানটাকে আপনি আনলেন আমার বাড়ির মধ্যে তো খাওয়াইব, এমনি এমনি তো আর খাওয়াইব না, বাড়ির মধ্যে তো কলটা তো পানি একটু ঘুরাই দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী যখন মুস্কি মুস্কি হাসে, এমন তো অবস্থা বাদশা ডাক দিয়া কয়ে খামোশ, তার ব্যাপারে একটা কথা বলবা না, তার ব্যাপারে কোনো কথা বলবা না, তার যেমনি খুশি মনে চাই সে এমনি চলবে, তার ব্যাপারে কোনো কিছু বলতে পারবা না। আমার ওই আব্দুল কাদের জিলানী উনি যখন বাড়ির মধ্যে যখন থাকতে শুরু করলো, কিছুদিন যাওয়ার পরে কিছুদিন যখন যাইল ওই বাদশাটা তিনি সফরের জন্য এক জায়গার মধ্যে যাইবে। এখন তো অবস্থায় যখন সফরের জন্য যাইবে, ওই বাদশাটা সফরের জন্য যাওয়ার পরে ওই বাদশা যখন সফরের মধ্যে যাইবে, তার গিন্নিকে ডাক দিয়া কয়, তার স্ত্রীর ডাক দিয়া কয়, স্ত্রী আমি তো চাইতেছি আজকে তো আর আসতে পারবো না, আমি তো আগামীকালকে আসতে হইবে, তুমি আমার তুমি ওই আব্দুল কাদের জিলানীর দেখাশোনা করবা। ওই আচ্ছা ঠিক আছে, আমি তার দেখাশোনা করবো। রাত্র যখন গভীর হয়ে গেল, হযরতে আব্দুল কাদের জিলানী তিনি যখন রাত্রটা গভীর হয়ে গেল, ওই বাদশার স্ত্রীটা এমন তো অবস্থায় তিনি চুকাইয়া চুকিয়া দেখতেছে, ও তিনি তাকাইয়া দেখতেছেন হযরতে আব্দুল কাদের জিলানীর দরজাটা খোলা। দরজাটা যখন খোলা দেখতে পাইল, আল্লাহু আকবার বলেন। ওই বাদশার স্ত্রী ডাক দিয়া কয়, আমি কিছুক্ষণ পরে দেখতে পাইলাম ওই বাদশাটার স্ত্রী বলেন, আমি কিছুক্ষণ পরে তাকাইয়া দেখলাম হযরতে আব্দুল কাদের জিলানী কোথায় যেন বাহির হয়ে যাইতেছে, কোথায় যেন দরজাটা খুলিয়া বাহির হয়ে যাইতেছে। যখন বাহির হয়ে যায়, সামনে যাওয়ার পরে দেখতেছেন তার ওই বড় পীরের ওই বাদশার স্ত্রী বলতেছেন, মনে হয় তার চরিত্রের মধ্যে কোনো সমস্যা আছে, তা না হলে এত রাতের বেলা সে কোথায় যায়। এমন তো অবস্থায় আব্দুল কাদের জিলানী যখন সামনে অগ্রসর হতে লাগলো, সামনে যাওয়ার পরে দেখতেছে একজন মেয়ে আর একজন পুরুষ সামনে দিয়ে আসতেছে। ওই মেয়েটার গাড়ির মধ্যে একটা সন্তান, সেই সন্তানটা মারা গেছে, আর ওই ছেলেটা ছিল, ওই ছেলেটার হাতের মধ্যে একটা কুদাল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমার আব্দুল কাদের জিলানী বলেন, তোমরা কোথায় যাও? আমাদের এলাকাটার মধ্যে বিধর্মীদের ভরা, আমাদের এলাকাটার মধ্যে শুধু বিধর্মী, এই জন্য একটা মুসলমান এলাকার মধ্যে যাইয়া ওই আব্দুল কাদের জিলানী বলেন, আমি তাদেরকে বললাম আপনার সন্তানটাকে মাটির মধ্যে শোয়া দেন। এইবার ওই সন্তানটাকে মাটির মধ্যে শোয়া দিছে। ঠিক কইরা যখন শোয়া দিছে, আব্দুল কাদের জিলানী তার পিঠের মধ্যে একটা থাপ্পড় মারতে কোন সুবহানাল্লাহ। ওই মাতা চিল্লানি দিয়া ডাক দিয়া কয়, হে আব্দুল কাদের, আমার সন্তানটা মারা, তারে তুমি কেন এরকম কইরা থাপ্পড় দিয়া আবার কষ্ট দিতেছ? আব্দুল কাদের জিলানী কোনো কথা কই না, একটা
থাপ্পড় মারছে, থাপ্পড় দিয়ে তারা আবার উল্লাহ কইরা শোয়াইল। শোয়ানোর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ওয়া ওয়া কইরা মা বলে একটা চিল্লানি মারছে। আমার বড় পীরের কদমের মধ্যে সঙ্গে সঙ্গে মহিলা পড়ে গেছে গো। মহিলা তার কদমের মধ্যে পইরা কয়ে, মহিলা কাটিয়া কয়ে, বাবা রে আপনি কে, আপনার পরিচয় দেন। আপনি আমার মৃত সন্তানটাকে জিন্দা করলেন, আপনি তাড়াতাড়ি করে আমার পরিচয় দেন। ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়ে, আমার পরিচয়, আমার বাবা হচ্ছে গিয়া আবু সালে মোসা জঙ্গি, ছিলেন যার পিতা উম্মুল খয়ের ফাতেমা, ছিল যার মাতা। সুবহানাল্লাহ বলে। ওরে আবু সালে মোসা জঙ্গি, ছিলেন যার পিতা উম্মুল খয়ের ফাতেমা, ছিল যার মাতা। দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। সেজন গাউসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা, সেজন গাউসুল আজম, সেজন ওয়ালা, সেজন গাউসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা। যার কাঁধে যার চরণ জগলে মাদিনা ওয়ালা, বলো যার কাঁধে তার চরণ চরণ, সেজন মাদিনা ওয়ালা। সেজন গাউসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা, সেজন গাউসুল আজম, সেজন বাগদাদে ওয়ালা। ওই আব্দুল কাদের জিলানী আর দেরি করে না, এই কাজ কারবার যখন দেখতে পাইল, ওই কাজ কারবার দেখার পরে ওই যে বাদশার মেয়ে, বাদশার স্ত্রীটা আব্দুল কাদের জিলানীর পিছন দিয়ে আসছিল, ওই বাদশার স্ত্রীটা একটা সিন্দানি দেয়া ঘুরান দিয়া বাদশার স্ত্রীটা পড়ে গেল। কেমন খেলা, কেমন লীলা। ওই বাদশার স্ত্রীটা যখন একটা চিল্লানি মারছে, মারার পর সঙ্গে সঙ্গে ওই বাদশার স্ত্রীটা হুতুট খেয়ে পড়ে যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি তারে ভালো করবো না, আমি তার কাছেও যাব না। যদি আমি তার কাছে যাই, মানুষগুলা বলবে আব্দুল কাদেরের চরিত্র খারাপ। সেই বাদশা গেছে, বাড়ি থেকে চলিয়া গিয়েছে, হাত দিয়া তার স্ত্রীর বাগায় নিয়ে যাইতেছে। এই জন্য আব্দুল কাদের জিলানী আর কোনো কথা না বলিয়া সঙ্গে সঙ্গে তিনি বাড়ির মধ্যে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে যখন চইলা যায়, ওই আব্দুল কাদের জিলানী যখন বাড়ির মধ্যে চলে গেল, বাচ্চা যখন বাড়ির মধ্যে আসলো, আয়েশা বলে, গিন্নি, ও গিন্নি তুমি কোথায়, ও আমার স্ত্রী তুমি কোথায়? কোথাও তালাশ করে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না। এমন তো অবস্থায় যখন তার স্ত্রীটাকে খুঁজে পাওয়া যায় না, ওই বাদশার স্ত্রীকে খুঁজে পাই না, হাঁটতে হাঁটতে চৌরাস্তার মোড়ের মধ্যে গিয়েছে, জানিয়া দেখে বাদশার স্ত্রীটা চিৎকার কইরা আছে। বন্যা সুবহানাল্লাহ। ওই বাচ্চার স্ত্রী যখন চৌরাস্তার গোড়ার মধ্যে পড়ে আছে, মানুষগুলো বিন্দিয়া ধরে রাখলো। মানুষগুলো যখন বিন্দিয়া ধরে রাখলো, ওই আব্দুল কাদের জিলানী তিনি রুমের ভিতরে বসে আছেন। ওই বাচ্চাটা ওই সময় কিন্তু আপনার বাস গাড়ি, প্রাইভেট কার এগুলো ছিল না, ওই সময় ছিল গরু গাড়ি। গরু গাড়ি, এই গরু গাড়ি দিয়ে বাচ্চার স্ত্রীটাকে নিয়ে যখন বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাওয়ার পরে ওই আব্দুল কাদের জিলানী উনি যখন বাড়ির মধ্যে ওনাকে যখন নিয়ে যাওয়া হইল, আমার আব্দুল কাদের জিলানী, আমি জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন তো অবস্থায় আব্দুল কাদের জিলানী রুমের মধ্যে শুয়ে আছেন রে। ওই বাচ্চার স্ত্রীটা এই দিক দিয়ে মারা যাইতেছে। যত ডাক্তার কবিরাজ যত বউ আছে সমস্ত সবাই আসলো, কিন্তু বাচ্চার স্ত্রীরা কেউ ভালো করতে পারে না, ভালো করতে পারে না। ওই বাচ্চা ডাক দিয়া কই রে, এ জগৎবাসী তোমরা শুনে নাও, শুনে নাও, আমার স্ত্রীরা কেউ ভালো করতে পারবে না। যে যাই নামাজের যে একটা রুমালের তলে নিয়া আমি বাদশারে মক্কা মদিনা দেখাইতে পারে, আর তাদের ময়দানের মধ্যে আমি বাদশারে
যে হাজির করতে পারে নিঃসন্দেহে ওই আল্লাহর ওলি আমার স্ত্রীকে ভালো করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানীর কাছে গেল, যাওয়ার পরে ডাক দিয়া কই, নমস্কার হে আব্দুল কাদের জিলানী, আপনি দয়া করে আমার ঘরের মধ্যে আসেন, আপনি দয়া করে আমার ঘরের মধ্যে আসেন। আব্দুল কাদের জিলানী কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে আব্দুল কাদের জিলানী বাহির হইলেন। বাহির হওয়ার পরে দেখতেছে ওই বাদশাটা সমস্ত এলাকার মানুষ যে বাদশাকে ভয় পায়, সুবহানাল্লাহ বলেন, এলাকার সমস্ত মানুষ যে বাদশাকে ভয় পায়, সেই বাদশাটা এরকম করিয়া আব্দুল কাদের জিলানীর কাছে এরকম করিয়া মাথাটা নিচু করিয়া দুইয়া রাখছে। ডাক দিয়া কয়, হুজুর আপনি আমারে আপনার রুমানের করে নিয়া আপনি আমার আরাফাতের ময়দান দেখাইছেন, নবীর দিদার দেখাইছেন, আপনি আমাকে তাড়াতাড়ি করিয়া আমার ইচ্ছেটায় আপনি ভালো করে রাখেন। ওই আব্দুল কাদের জিলানী বলেন, আমি এমন তো অবস্থায় আর দেরি করলাম না, আমি চিন্তা করলাম আমাকে যে খাওয়াইলো, সুবহানাল্লাহ বলেন, আমাকে এতদিন পর্যন্ত যে খাওয়াইলো আমি কেমনে তার ভালো না কইরা থাকতে পারি। আব্দুল কাদের জিলানী তার কাছে চাইলেন, যাওয়ার পরে তাকে হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই স্ত্রীটা সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী যখন তার হাতটা বাড়াইলো, ওই বাচ্চার স্ত্রীটা তার হাতের মধ্যে ফাঁপা দিয়া দৌড়া ফেলাইছে। আর ডাক দিয়া কয়, কে এটা কি সেই লোক নি? আমি দেখতে পারলাম যে লোকটা একটা মৃত সন্তান ছিল রে, ওই মৃত সন্তানটাকে এই লোকটা ভালো করছিল, তুমি কি সেই লোক না? কয়, হ্যাঁ আমি সেই লোক। ওই আব্দুল কাদের জিলানীকে এমন ভাবে আঞ্জা দিয়া ধরছে রে আমার আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আপনি যতক্ষণ পর্যন্ত আমার গর্ভের মধ্যে একটা সন্তান দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার বুক থেকে আপনার হাত আমি ততক্ষণ পর্যন্ত ছাড়ব না। আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, শোনো, শুধু তোমার সন্তান দেই নাই, আমার করার কারণে আমি তোমার সন্তানের নাম পর্যন্ত রেখে দিলাম। যে সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ রেফাই, সুবহানাল্লাহ, নাম লিখে দিলেন আব্দুল্লাহ রেফাই, সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই ক্ষমতা আছে কি নাই? আমার আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন। আব্দুল কাদের জিলানী যাওয়ার পরে রুমের মধ্যে ঢোকার পরে আব্দুল কাদের জিলানী কান্না শুরু করলেন। কান্না করতে 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 বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। আমার ওই আব্দুল কাদের জিলানী কান্না করতেছে, কিন্তু নবী তার সামনে আর আসে না, আমার নবী আর আসে না, আমার নবী আর আসে না। কান্না করতে 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 আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবীর স্বপ্নের মধ্যে আসিয়া আমার নবী ডাক দিয়া কয়, হে আব্দুল কাদের তুমি কান্না করো কেন? আমার নবী ডাক দিয়া কয়, হে আব্দুল কাদের তুমি কান্না করে কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার অনুমতি ছাড়া আমি এক মহিলাকে কথা দিয়ে ফেলেছি, তার সন্তান দিয়েছি এবং কি তার সন্তানের নাম রেখে দিলাম আব্দুল্লাহ রেফাই। সঙ্গে সঙ্গে ওই আব্দুল কাদের জিলানী আমার নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার একটা কথা দিবেন নি? কই, কে কথা বলো? কই, যারা কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর আসাম করবে, আমি আব্দুল কাদের জিলানীর বাতিল করবে, তত ছোট মানুষগুলো, তত সমস্ত মানুষগুলোকে আপনি নবী দেখা দিবেন। আপনি আমার সাথে যদি ওয়াদা দেন তাহলে আমি কান্না বন্ধ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে ছিলাতে, দুনিয়া বানালেন নবী
নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে ওই জান্নাতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম আর সে আল্লাহ নামের পাশে নবীর নামের মনোগান আর সে আল্লাহ নামের পাশে নবীর নামের মনোগান নবীর নামের মনোগান নবীর নামের মনোগান আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি যে কথা বললাম এবং শুনলাম উক্ত কথার উপর সকলকে আল্লাহ পাক আমাদের কাজ করে দিয়ে আরম্ভ করছি। শেখ সজিব আহমদ ওসমানী আপনাদের কাছ থেকে দোয়াকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।